একটা গ্রহ ধ্বংস হতে যাচ্ছে, চারদিকে আগুন বিস্ফোরণ, মানুষ পালাচ্ছে। আর ঠিক তখনই এক বাবা তার ছোট্ট শিশুকে একটা স্পেসশিপে বসিয়ে মহাকাশে পাঠিয়ে দেয়, কারণ সে জানে এই বাচ্চাটা একদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হবে। আজকের গল্প হচ্ছে ম্যান অফ স্টিলের সুপারম্যানকে নিয়ে। গল্প শুরু হয় ক্রিপ্টন নামের একটি গ্রহে। এই গ্রহর প্রযুক্তিতে অনেক অ্যাডভান্স ছিল, কিন্তু একটা বড় সমস্যা ছিল, গ্রহটা ধ্বংস হতে চলছে। বিজ্ঞানী জর-এল তখনও সে নিজের ছেলে কাল-এলকে বাঁচানোর জন্য তাকে স্পেসশিপে পৃথিবীতে পাঠিয়ে দেয়। আর কয়েক সেকেন্ড পরেই পুরো ক্রিপ্টন এক্সপ্লোড হয়ে যায়। স্পেসশিপ এসে পড়ে পৃথিবীর ক্যানাসে। এক দম্পতির ছোট্ট বাচ্চাকে খুঁজে পায়, তার নাম দেয় ক্লার্ক কেন্ট। ছোটবেলা থেকে ক্লার্ক বুঝতে পারে সে নর্মাল না। সে খুব দ্রুত দৌড়াতে পারে, ভারী জিনিস তুলতে পারে, আর সবচেয়ে বড় কথা, তার চোখ আর কান অন্য সবার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু সে নিজের শক্তি হাইড করে রাখে, কারণ মানুষ তাকে ভয় পেতে পারে। একদিন ভয়ঙ্কর টর্নেডো আসে। ক্লার্ক চাইলে সবাইকে বাঁচাতে পারত, কিন্তু তার বাবা তাকে থামিয়ে দেয়, কারণ সে চায় না মানুষ এখন ক্লার্কের আসল পরিচয় জানুক। আর ক্লার্কের চোখের সামনেই তার বাবা মারা যায়। এই মুহূর্তটা ক্লার্কের জীবন পুরো বদলে দেয়। বড় হওয়ার পর ক্লার্ক পৃথিবী জুড়ে ঘুরতে থাকে। এক সময় সে একটা ক্রিপ্টন স্পেসশিপ খুঁজে পায়। সেখানে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার বাবার মেসেজ দেখতে পায়। তখন সে জানতে পারে সে মানুষ না, সে ক্রিপ্টনের সন্তান। আর আসল নাম কার্ল-এল। তার বাবা তাকে পৃথিবীতে পাঠিয়েছিল মানুষের প্রোটেক্ট করার জন্য। ক্লার্ক প্রথমবার ক্রিপ্টোনাইট স্যুট পরে, আর তারপর সে উঠতে শেখে। হ্যাঁ, এই সিনটা পুরো মুভির সবচেয়ে আইকনিক মুহূর্ত। এভাবেই জন্ম নেয় সুপারম্যান। কিন্তু সমস্যা তখনই শুরু হয়। ক্রিপ্টনের ডেঞ্জারাস সোলজার জেনারেল জড পৃথিবীতে ফিরে আসে। সে ক্লার্ককে নিজের সাথে যেতে বলে, কারণ জড পৃথিবী ধ্বংস করে আবার ক্রিপ্টনের তৈরি করতে চায়, মানে মানুষ বাঁচবে না। সুপারম্যান পৃথিবীকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তারপর শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। পুরো শহর ধ্বংস হতে থাকে, বিল্ডিং ভেঙে পড়ে, মানুষ দৌড়াতে থাকে। আর সুপারম্যান প্রথমবার বুঝতে পারে হিরো হওয়া কত কঠিন। শেষে জড মানুষ মারার চেষ্টা করলে ক্লার্কের সামনে আর কোনো অপশন থাকে না, সে জডকে মেরে ফেলে। এই সিনসটা দেখায় হিরো হওয়া মানে শুধু শক্তিশালী হওয়া না, কখনো কখনো পেইনফুল ডিসিশন নেওয়া লাগে। সে ক্লার্ক নতুন জীবন শুরু করে। দিনের সে রিপোর্টার, আর গোপনে পৃথিবীর প্রোটেক্টর সুপারম্যান, কারণ সে বুঝে গেছে তার শক্তি পৃথিবীর শাসন করার জন্য না, মানুষকে প্রোটেক্ট করার জন্য। তো বন্ধুরা, সুপারম্যান শুধু একটা সুপার হিরো না, সে হোপের সিম্বল। ভিডিও ভালো লাগলে লাইক দাও, আর ডিসি ফ্যান হলে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো ব্যাটম্যান না সুপারম্যান।